কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। শুধু আমি না, শ্রীও ভালো আছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, শ্রী আগমনী ডেলি ব্লগে অনেক 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 স্বাগত। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। আর প্লিজ শেয়ার আর কমেন্ট করে দিও। কি দেখি পারে কিনা শ্রী, এটা কি বলো তো? ইউ ফর এটা কি বলো? ভেরি গুড। নমো করো, নমো করো, নমো করো। আচ্ছা নমো করো। স্কেল, আচ্ছা স্কেল নাও, এবার হাত দাও। মা সরস্বতী, মা গো মা, দিদা বুদ্ধি দাও, বলো দাও, দিদা বুদ্ধি দাও। দু হাতে করতে হয় না, দু হাতে করতে হয়। আমার মা কিন্তু আমাকে এইভাবে ছোটবেলায় পড়তে বসাতো। আমার মা দেখতাম একদম ছোট থেকে পড়তে বসাতো, ভাইকে কি আর আমাকে কি। তো আমিও সেটাই আমার মেয়ের ওপর অ্যাপ্লাই করি। আর বই খাতা পড়াশোনা হয়ে গেলে বলতো নমস্কার করে মা সরস্বতী ঠাকুরকে ডেকে তারপর বই তুলবি। তো আমিও সেটাই শ্রীর ওপর অ্যাপ্লাই করলাম, যেটা আমরা ছোটবেলা থেকে শিখেছি সেটাই ওকে দেওয়ার চেষ্টা করলাম। যতই এখন ঘরের যুগে এইসব না থাকুক, তাও এই কিছু কিছু অভ্যেস না বেশ ভালো লাগে, কিন্তু পুরোনো দিনের সেই কথাগুলো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। আমার তো খুব মনে পড়ে। আর তার সাথে না এই ছোট্ট ছোট্ট হাতে আর মুখে আদু আদু কথা, গলা জড়িয়ে ধরে আদর করা, মাঝে মাঝে পড়তে বসে টুক করে ঘুরে আমাকে একটা ঠোঁটের মধ্যে ছোট্ট করে একটা চুমু দিয়ে দেবে, দিয়ে বলবে মাম্মা মাম্মা। মানে কত ধরনের ওর কথা। সত্যি সারাদিনের এই ক্লান্তি না সব মুছে যায় ওর এই ছোট ছোট ডাকে, ছোট ছোট কথাতে। কদিন পরে বড় হয়ে যাবে, সব ভুলে যাবে। দেখো কত আদর মাম্মামির সাথে। আর এই স্মৃতিগুলো আমাদের কিন্তু সারা জীবন থেকে যাবে, যতদিন না আমরা মারা যাব বা স্মৃতি হারিয়ে ফেলবো, ততদিন আমাদেরকে এই স্মৃতিগুলো বাঁচার আশা দেবে। আর মনে পড়বে সেই ছোট্ট ছোট্ট আদু আদু কথাগুলো। ওদের হয়তো মনে থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো ওদের কিন্তু সেই ছোটবেলাগুলোকে তুলে ধরবে। কিছু হয়েছে, পড়াশোনা, আদর, অনেক কিছু হয়েছে, তার সাথে যোগ ব্যায়ামও করেছে। এবারে একটু ওকে আমি জল খাইয়ে দিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। আর তারপরেই দেখলাম ওর পাপা চলে এসেছে আমাদের জন্য চাউমিন নিয়ে। তো শ্রী এখন একটু বাইরের জিনিস আমি ওকে দিই। তো চলো তিনজনে মিলেই চাউমিন খাবো, তিনজন না 4 জন মিলে, মাও চলে এসেছে, তো 4 জনে মিলে আমরা চাউমিন খাবো। আর শুরু করেছে বদমাইশি, ও নাকি আমাদেরকে খাইয়ে দেবে। আমি ওকে খাওয়াচ্ছি হবে না, ও আমাকে আর পাপাকে খাইয়ে দেবে। দেখো ওর বদমাইশি। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে রোজ নতুন নতুন এই ধরনের ভিডিও পেয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। লাস্টে অল্প কিছু ছিল থালার মধ্যে, সেটাও বসে 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 খাচ্ছিল। তো আমি আর খাইনি, ওকে দিয়ে দিয়েছিলাম যে খা তুই বসে বসে, অন্তত অভ্যেসটা তো হবে। তো সেই হিসাবে দিয়ে দিয়েছিলাম। তো নিজে খাচ্ছিল কম, ওর পাপাকে খাওয়াচ্ছিল বেশি। অনেক দিন পর কিন্তু চা নিয়ে বসে টিভি দেখছি আর চা খাচ্ছি। তো চলো এখন একটু চা খাওয়া যাক আর টিভি দেখা যাক। ভালো একটা বই দিয়েছিল, তো সেটাই দেখছিলাম। চা খাচ্ছি আর টিভি দেখছি বলা ভুল, কিন্তু তার সাথে কিন্তু স্ত্রীর জ্বালানোটাও সহ্য করেছি। ভীষণ ভীষণ জ্বালাতন করে গো। ও আমাকে দেখলে, আর কাউকে দেখলে এত বিরক্ত করে না, মানে আমাকে যদি দেখেছে ও খুব বিরক্ত করে। তো সেই রকম জ্বালাতন করতে করতে আমার নাইটিটাকে পুরো ছিঁড়ে দিল। তো যাই হোক চলো, এবারে আমি কিন্তু হাউস কোটটা পরে নিয়েছি। কিছু করার নেই, রাত্রেবেলা আর চেঞ্জ করবো না, শুয়ে পড়বো, কাল সকালে উঠে একেবারে চেঞ্জ করব। তো চলো চটপট চুলটাকে আমি বেঁধে নিই টিভি দেখতে দেখতে। বিছানাটাকেও গোছাবো, কতবার সারাদিনে গোছাতে হয় বললাম দেখো। তারপরে যাব শ্রীয়ের খাবার রেডি করতে। মা অলরেডি রুটি টুটি করে খাবারের মধ্যে দিয়ে দিয়েছে, মানে ভেজাতে দিয়ে দিয়েছে। আমি গিয়ে শুধু ওটাকে চটকে খাওয়াবো। এখন আর পেস্ট করি না, ওকে চটকে দিলে রুটিটাও দেখি খেয়ে নেয়। আর একটা মাছ আছে, মাছটাকে শুধু বাছতে হবে। তো চলো
টুকিটাকি কাজগুলো সেরে নেওয়া যাক ঝটপট। তোমরা ভাবছো হয়তো এতক্ষণ ধরে মন দিয়ে কি দেখছে টিভিতে। কান্তারা বইটা দেখছিলাম, সত্যি খুব সুন্দর হচ্ছিল। আর আমার বইয়ের নেশা খুব আছে, মানে ছোটবেলায় তো খেতে বসতাম টিভি চালিয়ে, যদি মা খুব বকতো, খুব বকা খেতাম টিভির জন্য, যে হ্যাঁ টিভি চালিয়ে বসেছিস এখনও ওঠার নাম নেই। মানে হাতে সেই মোড়া পড়ে যেত খাবারটা, তাও সেই খেয়ে যাচ্ছি তো খেয়ে যাচ্ছি, মানে বই শেষ হয়ে যেত, আমার ওঠা হতো, মানে খেয়ে আর ওঠা হতো না। দুপুরে করে ঘুমাতাম না। যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখন আমরা পাশের বাড়িতে চলে যেতাম টিভি দেখতে দুপুরবেলা। মা ঘুমিয়ে পড়েছে, আমি আস্তে আস্তে উঠে চলে যেতাম টিভি দেখতে। এখন দেখো নিজের ঘরেতে টিভি আছে, সেটা সম্ভব হয় না দেখার। আমি হয়তো প্রায় 4-5 মাস পরে আজকে টিভি চালালাম জানো। তবে যখন বেবি হয়নি, বিয়ের পরে পরে, তখন কিন্তু চুটিয়ে টিভি দেখেছি, রেস্ট করেছি, অনেক শুয়ে থাকতাম, মানে বসে থাকতাম। আসলে মা থাকলে যা হয়, শাশুড়ি মা, তো মাই বেশিরভাগ কাজ করতো, খুব কমই আমাকে কাজ করতে হতো, তো খুব রেস্ট নিয়েছিলাম। সোনামা যখন আমার মানে আমি যখন প্রেগনেন্ট, তখনও কিন্তু আমি অনেক অনেক রেস্ট নিয়েছি, তখনও প্রায় সারাক্ষণই বসে থাকতাম। তো এখন আর সেসব হয় না গো, সোনামাকে ঠিক টাইমে খাওয়ানো, সব কিছু করা, একদম কিছুই হয় না। টিভি দেখার কথা তো ভুলেই গেছি। তো বিছানা টিছানা টাঙানো হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এবারে চলে এসেছি স্ত্রীর কাছে। এসে তো দেখছি যে উনি মশাই ফোন নিয়ে ঘাঁটতে ব্যস্ত, ওই জন্যই চুপ করে বসে আছে। আর না হলে কিন্তু চুপ করে বসার মেয়ে স্ত্রী না। ওকে বকবো কি, দেখো এত সুন্দর কিউট একটা বেবিকে বকা যায় বলো? দেখো খালি ওর কাণ্ডটা দেখো। তো যাই হোক, ও ওর কাজ করছে আর আমি সেই ফাঁকে চলে এসেছি ওর খাবারটা রেডি করতে। মা ডাল, রুটি আর মাছটা গরম করে নিয়েছে। তো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, মায়ের কাছে দিয়ে দিয়েছি ওকে, বললাম ওকে শুইয়ে দাও। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 10। এখন আমি চলে এসেছি, কিন্তু কি করব বলো তো, পা পরিষ্কার করব। প্রচুর পা ফেটেছে, যেটা বলার মতন না। তো গামলির জলে আমি একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি আর গরম জল দিয়েছি, আরও অনেক কিছু দিয়েছি। তো এটার জন্য তোমাদেরকে আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি, তো ওটা এখনও বানানোটা কমপ্লিট হয়নি, ওটা আমি পোস্ট করব খুব শিগগিরই। যাদের প্রচুর পরিমাণে পা ফেটে গেছে তারা এটা অ্যাপ্লাই করলে কিন্তু খুব তাড়াতাড়ি, আশা করছি আমি 1 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তার মাঝখানে চলে এসেছে সোনামা, ও একটুখানি জলে নাচানাচি করে নিল, গরম জল ছিল বলে আমি আর কিছু বলিনি, করতে দিলাম। তো তারপরে আমি যে ঘরোয়া রেমেডিটা তৈরি করেছিলাম সেটাই ইউজ করছি। অ্যাকচুয়ালি এই রেমেডিটা আমি আমার মায়ের কাছ থেকে নিই, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি বাড়িতে তৈরি করেছি, মাই বানিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আর এটা আমাদের বলেছিল, আমাদের পাড়াতেই একটা কাকিমা থাকে, উনি বলেছিল। এখন ঘড়িতে বাজে 11টা 10। মা ওকে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বাবা চলে এসেছে, খেতে দিতে হবে, মাও খাবে, অনেক রাত্রির হয়ে যাচ্ছে। তাই মা চলে গেছে আর আমি উঠে এসেছি বিছানাতে। তাই ভাবলাম একটু তেলটা মালিশ করে দিই, একটু সর্দি সর্দি ভাব। আর আমি রাত্রে করে আর ঘুম থেকে ওঠার পরে সকালে করে একটু তেল মালিশ করে দিই। কি করেছো তুমি? কি অন্যায় করেছো? কি অন্যায় করেছো? বদমাইশি করেছো? কেন করেছো? মামামে লাগলো তো? শ্রী কিন্তু দুষ্টুমিটা খুব ভালোভাবেই বোঝে, যে ও কোনটা দুষ্টুমি করেছে, কাউকে মেরেছে কিনা। মানে কোনো যদি ভুল করে সঙ্গে সঙ্গে ও কিন্তু কান ধরে সরি বলে। এটা কিন্তু সোনামার খুব ভালো অভ্যেস। শুধু সেটা না, সঙ্গে সঙ্গে বলবে ভুল হয়ে গেছে বলে, তোমাকে আদর করবে, জড়িয়ে ধরবে, অনেক কিছু করে। তখন আর তুমি রাগ করে থাকতে পারবে না। দেখো এখন কিন্তু বাজে 12টা 20। সোনামা এখনো ঘুমায়নি, জেগে আছে, কিন্তু এখানে নেই, ওই ঘরে চলে গেছে মায়ের কাছে। মা নিয়ে আজকে চলে গেছে, ওর এখন 2-3 দিন চলছে ওখানেই ও শুতে যাচ্ছে দেখছি। তো যাই হোক, আজকেও তাই গেছে, মা নিয়ে গেছে, মা বললো চল আমার সাথে শুবি চ। তো স্ত্রী তো চলে গেছে মা বাবার কাছে শুতে, আর আমি কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। আর খুব শিগগিরই নতুন আর একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে।